ছোট বোন নিপা আজকে গাজীপুর চলে যাবে, সেই জন্য মনটা ভীষণ খারাপ ছিল। এর মধ্যে দেখি আবার আয়ান বায়না ধরছে তার খালামণির সাথে যাবে। ছেলেটা দিন দিন যত বড় হচ্ছে তার দুষ্টুমি আর বায়নাগুলো যেন বেড়েই যাচ্ছে। কিন্তু আয়ানকে পাঠিয়ে দিয়ে যে এতটা টেনশন করতে হবে সেটা তো ভাবতেও পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এত কষ্ট করে সেই গাজীপুর থেকে এত বড় একটা মাছ নিয়ে আসছে আমার বোন। মাছটা বাড়িতে এনে কাটতেও হয়েছে ওকে। আর সেই মাছটা যদি রান্না করে ছোট বোনকে খাওয়াতেই না পারি তাহলে তো আমি বড় বোন হিসেবে ব্যর্থ। সেই জন্য নিপা যাওয়ার আগে আমি এই তরকারিটা রান্না করে নিয়েছিলাম। আলু সিদ্ধ করে টমেটো দিয়ে তারপর মাগুর মাছের তরকারি রান্না করেছি। সাথে বাবা যেই কাইক্কা মাছগুলো এনেছিল সেগুলোও ভুনা করেছি। তারপর খাওয়া দাওয়া করে আমার বোন রেডি হয়ে যাচ্ছে যাওয়ার জন্য। আমার তো অনেক খারাপ লাগতেছিল, কারণ 2টা দিন এসে থাকলে অনেক ভালো লাগে। যখনই নিপাকে দেখলো বোরকা পড়তে তখন থেকেই আয়ানের কান্নাকাটি শুরু। সে বায়না ধরে বসে আছে তার খালামণির সাথে যাবে। অনেক বাচ্চারা আছে যে তাদের মা ছাড়া কোথাও যেতে চায় না, কিছুই করতে চায় না। কিন্তু আমার আয়ান তার খালামণি আর নানু হলে আর কিচ্ছু লাগে না। তার মা কোথায় আছে কি করতেছে সেটা দেখার বিষয় না তার। ঠিক এতটাই পাগল সে তার খালামণি আর নানুর জন্য। এত করে বারণ করতেছিলাম, আব্বু যেতে হবে না, আম্মুর সাথে থাকো, কিন্তু কে শোনে কার কথা? সে তো তার কথাই অটুট রইলো। মনে হচ্ছে আমার ছেলেটা খুব দায়িত্বশীল হয়ে গেছে। মানে তার খালামণি একা একা যাবে, একটু এগিয়ে দিয়ে আসলে ভালো হবে সেটাই হয়তো ভাবছে আর কি। সাথে যদিও আমার মা যাচ্ছে, কিন্তু মাও একটু অসুস্থ। আমি ভাবছিলাম যে কোলে করে আবার কিভাবে ওকে নিয়ে বাড়ি ফিরবে, এটা ভেবে একটু টেনশন হচ্ছিল। এমনি সময় সে সারাক্ষণ হাঁটবে, সারা বাড়ি দৌড়ে বেড়াবে, কিন্তু যখনই কোথাও বের হওয়া হয় তখনই সে হাঁটতে পারে না। মনে হয় যেন আয়ান হাঁটতেই ভুলে যায়। তখন এক পাও হাঁটতে চায় না, সারাক্ষণ কোলে উঠে থাকতে চায়। আসলে বিদায় বেলাটা সত্যি অনেক কষ্টকর, সেটা যেই পরিস্থিতিতেই হোক না কেন। আমাদের সবারই অনেক খারাপ লাগছিল, কিন্তু নিপাকে সেটা বুঝতে দেইনি আমরা। আমাদের মন খারাপটা যদি ওই একটু করে বুঝে যায় তাহলে তো ওই কান্নাই করে দিবে। আর আয়ানকে তো একটু পর পর মায়ের কোল থেকে আনার চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। যেহেতু আয়ান আসতে চাইছে না সেজন্য মা বললো আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাই, সমস্যা নেই। তারপর আর কি করার, নিয়ে চলেই গেল। ওদেরকে বিদায় দিয়ে আমি বাড়িতে এসে রাতের রান্নাটা করে নিয়েছিলাম। রান্না শেষ হতে হতে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। এদিকে আবার নিপাও কল দিচ্ছে যে মা বাড়িতে আসছে কিনা। এতক্ষণে তো আয়ান আর মায়ের বাড়িতে চলে আসার কথা, কিন্তু তারা আসেনি। সেই জন্য প্রচুর টেনশন হচ্ছিল। বারবার বাড়ির সামনে আসতেছিলাম, কোন রাস্তা দিয়ে আসবে সেটাও জানতাম না, সেই জন্য এদিক ওদিক দৌড়াচ্ছিলাম। আর আমার মা কখনোই সাথে করে মোবাইলটা মনে করে নিয়ে যাবে না। হাঁটতে হাঁটতে তো আমি বাড়ির সামনে থেকে অনেকটাই দূরে চলে গেছিলাম। তারপর হঠাৎ দেখি মা আমাকে ডাকতেছে বাড়ির সামনে এসে, আর সেখান থেকে এক দৌড় দিয়ে চলে আসি। এসেই তো আয়ানকে আগে কোলে নিয়ে নেই। আসলে মা হওয়ার পর এখন বুঝতে পারি সন্তান দূরে থাকলে মায়েদের ঠিক কতটা কষ্ট হয়। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।